অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়। 5টা ম্যাচ টানা হারার পর একটা টিম যখন জয় পায় এবং তাদের মধ্যে যে কী লেভেলের খুশি দেখা যায় সেটা গত রাতের ম্যাচ না দেখলে বোঝা যাবে না। হার্দিক পান্ডিয়া জাস্ট রিলিফ, মানে প্রত্যেকটা উইকেটে জাস্ট মনে হয় ফাইনাল জিতে যাবে এইরকম উল্লাস, এইরকম এনজয়, এবং ওরা সবাই মিলে যেন এনজয় করতেছিল ম্যাচটা। এটাই তো আসলে ক্রিকেট, এইভাবেইতে আসলে ক্রিকেটটা দর্শকদের এন্টারটেইন করে। তো আজকে গুজরাট লায়ন ভার্সাস মুম্বাই ইন্ডিয়ান্সের যে গত রাতের ম্যাচ হয়েছে এটার পোস্ট ম্যাচ রিভিউ করার চেষ্টা করব। প্রথমে আসি পাওয়ার প্লেতে। পাওয়ার প্লেতে মুম্বাই ইন্ডিয়ান্সের ডিসেন্ট ব্যাটিং, মোটামুটি রান করছে কিন্তু অনেকগুলো উইকেট গেছে। ফার্স্ট অফ অল দানেশ মালাওয়ারকে আজকে ডেবিউ দেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি ও অত ভালো পারফরমেন্স করে নাই। রাবাদার বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যায়। দেন সবাই ভাবছিল যে আগের ম্যাচে কুইন্টন ডিকক 100 করছে, এই ম্যাচেও ভালো পারফরমেন্স করবে, যদিও 2-3টা বাউন্ডারি মারছে, তারপরে রাবাদার বলে ক্যাচ আউট। তখন সবাই ভাবতেই পারে যে গুজরাট অনেক বেশি হেড, হয়তো এই ম্যাচ জিতে যাবে। তারপর আর একটা উইকেট, সূর্যা কুমার যাদব। আর একটা ব্যাটসম্যানের কথা সবসময় আমরা ভুলে যাই, সেটা হলো নামান ধীর। এই ব্যাটসম্যানটাকে আমি দেখছি যে 2-3টা আইপিএল ধরে, মানে কখনো ওপেনিংয়ে ব্যাট করানো হচ্ছে, কখনো 1 ডাউনে, 2 ডাউন, 3 ডাউন, অ্যান্ড এমনকি 7th উইকেটেও ওকে ব্যাটিং করানো হচ্ছে। বাট দিস প্লেয়ার ইজ সো মাচ আউটস্ট্যান্ডিং, অলওয়েজ পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে যে পজিশনেই ও খেলুক। একটা ভার্সাটাইল প্লেয়ার আমি বলবো। যদিও তিলক বার্মা গত ম্যাচে 100 করছে, অনেক বেশি ভালো পারফরমেন্স দিছে, ওটা তো ইম্প্যাক্ট করছেও। তারপরেও এই নামান ধীরের যে 40+ যেটা ইনিংস খেলছে, এটাও অনেক বেশি ক্রুশাল ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। যদিও পাওয়ার প্লেতে গুজরাট ভালো বল করছে, মিডল ওভারে রাশিদ খান অনেক বেশি ভালো বল করছে, বাট এই ভালো বলের করার পরেও ডেথ ওভারে যে ওরা ফাম্বেল করে গেছে, ওই সময় যে লেভেলের রান মুম্বাই ইন্ডিয়ান্স আসলে নিছে, ইটস টোটালি আউটস্ট্যান্ডিং। সবাই ভাবছিল হার্দিক পান্ডিয়া হার্ড হিটার ব্যাটসম্যান, ও আসবে হার্ড হিটিং করবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেল যে তিলক বার্মা আসলে কিছু বলার নেই। হোয়াট আ পারফরমেন্স ম্যান, আউটস্ট্যান্ডিং। আসলো, প্রথমে থিতু হলো, সিচুয়েশনটা বুঝলো, সবাই ভাবছিল যে 20 বলে 14-15 রান 13 রান করছে, ও কী করবে, বাট তারপর যা হলো, ইটস টোটালি আনবিলিভেবল। মানে হোয়াট আ পারফরমেন্স ম্যান। কেন ও ইন্ডিয়ান টিমে এখন খেলতেছে T20-তে, এইটাই তাই প্রমাণ। যে কোনো খারাপ সিচুয়েশন, যে সিচুয়েশন থেকে একটা টিমকে বের হতে অনেক বেশি, মানে কি বলবো, যে অনেক বেশি হ্যাসেল ফেস করা লাগে, বাট ও জাস্ট বিষয়টাকে অনেক বেশি ইজি করেছে। তারপর শেষের দিকে বোলিংদের পারফরমেন্স, অশ্বিনী কুমার, ক্রিস ভাগাত ডেবিউট্যান্ট, দেন স্যান্থার, মিচেল স্যান্থনার ওয়াজ বোলিং রিয়েলি ওয়েল টুনাইট। টোটালি আ টিম পারফরমেন্স আমি বলবো। সো গুড লাক টু মুম্বাই ইন্ডিয়ান্স। আমি আশা করব পরের ম্যাচে আরও ভালো পারফরমেন্স দিবে। সো টেক কেয়ার, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।